যখন কেউ জিজ্ঞেস করে যে আমাদের কেন দাওয়াতি কাজ করা উচিত, তখন অনেকে অনেকভাবে উত্তর দিতে পারে। অনেকে বলে দিনকে বিজয় হিসেবে দেখার জন্য, অনেকে বলে ইসলামকে শক্তিশালী করার জন্য, অনেকে বলে ইসলামকে মূলধারায় আনার জন্য। সবগুলোই সঠিক, তবে আমি মনে করি প্রথম এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য, আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য। ইসলাম আজীবনই শক্তিশালী, ইসলাম চিরকালই শক্তিশালী। সেটা ইসলামের সাথে আমি থাকি, আপনি থাকেন বা না থাকেন, ইসলাম শক্তিশালী থাকবেই। ইসলাম চূড়ান্তভাবে বিজয়ী হবেই, ইসলামের সাথে আমি থাকি বা না থাকি। অর্থাৎ এই পয়েন্টগুলো এমন না যে আমি যদি আজকে দাওয়াতি কাজ না করি, আমি যদি আজকে ইসলামের পথে মানুষকে না রাখি, আমি যদি আজকে ইসলামের পথে না থাকি, তাহলে যে ইসলাম হারিয়ে যাবে, এমন না। ফেরাউনের মতো এত ক্ষমতাশালী একজন শাসক যিনি ইসলামের পথে ছিলেন না, ইসলাম কি হারিয়ে গিয়েছে? যায়নি। কারুনের মতো সম্পদশালী একজন মানুষ যিনি ইসলামের পথে ছিলেন না, ইসলাম কি ব্যর্থ হয়ে গিয়েছে? কিয়ামতের দিন এমন অনেক নবী দাঁড়াবেন যাদের কোনো উম্মত পাওয়া যাবে না, যাদের কোনো অনুসারী পাওয়া যাবে না। অর্থাৎ দুনিয়ার জীবনে তাদের দাওয়াত কেউ গ্রহণ করেনি। ওনারা কি ব্যর্থ হয়ে গিয়েছেন? না। তাহলে আমাদের দাওয়াতি কাজ করার উদ্দেশ্য কি? দাওয়াতি কাজ করার উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন, আল্লাহর আদেশ পালন। আল্লাহ যে আদেশটা আমাদেরকে দিয়েছে, সূরা আলে ইমরানের সম্ভবত 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে একটি দল সবসময় থাকবে যারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, এবং তারাই সফলকাম। তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, অন্যথায় আল্লাহ তার আযাব, তার শাস্তি তোমাদের মাঝে পাঠাবেন। তখন তোমরা আল্লাহকে ডাকলেও সেই ডাকটা গ্রহণযোগ্য হবে না। একই কথা সূরা হুদের 116 থেকে 117 নম্বর আয়াতে বলছেন, যখন কোনো জাতি অন্যায় প্রতিরোধে সক্রিয় না হয়, তখন আল্লাহ তাদের সেই জাতির সকলকে ধ্বংস করে দেন, তাদের সকলের প্রতি আযাব পাঠান। তো আমাকে যদি সেই আযাব থেকে বাঁচতে হয়, সেই ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত হতে না হয়, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে সেজন্য হলেও আমাকে সৎ কাজে আদেশ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, সামাজিকভাবে ইসলামকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে। এখন অনেকে বলতে পারেন তাইলে কি আমি দাওয়াতি কাজ করলে শুধুমাত্র নিজেরই লাভ, যে ইসলাম কি সামাজিকভাবে শক্তিশালী হবে না? ইসলামের কি কোনো ফায়দা নাই? ইসলাম কি এভাবে কি দিন বিজয়ের দিকে এগিয়ে যাবে না? অবশ্যই ইসলাম এভাবে দিন বিজয়ের পথে এগিয়ে যাবে, অবশ্যই ইসলাম এভাবে শক্তিশালী হয়। কিন্তু আমাদের সেটা প্লাস পয়েন্ট। আমার মূল পয়েন্ট আমার নিজেকে বাঁচানো, আমাদের নিজেদেরকে রক্ষা করা এবং নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। আমাদের মধ্যে অনেকে যখন তাদের দাওয়াতি কাজের কথা বলা হয়, তারা বলেন যে আমি তো কোনো হারাম সম্পর্কে নেই, আমি তো 31 নাইট উদযাপন করি না, আমি তো হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করি না, আমি নিয়মিত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি তো প্র্যাকটিসিং মুসলিম। তাহলে হচ্ছে সমস্যা কোথায়? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে সব আমল আখলাক আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি তো সেসবের মধ্যে নেই। আমার কেন সেসব নিষেধ করে একটা ঝামেলায় জড়ানোর কি দরকার? আমি নিজেই তো নামাজ রোজা করলেই তো হচ্ছে। এটাই তো যথেষ্ট জানাতে যাওয়ার জন্য? না, এটা যথেষ্ট না। এটা যদি যথেষ্ট হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট স্বীকার করতে হতো না। এতগুলো যুদ্ধে তিনি সশস্ত্রে সশরীরে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। খিদার চোটে তিনি পেটে পাথর বাঁধার কোনো প্রয়োজন ছিল না। রাষ্ট্র থেকে আলাদা হয়ে হিজরত করে নিজ দেশ ছেড়ে, নিজ শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যদি একাই নিজে ব্যক্তিগত আমল করতেন, কেউ তো ওনাকে বাধা দিতেন না। বাধা দিয়েছে যখন যখন সামাজিকভাবে দাওয়াতের কথা এসেছে, তাওহীদের কথা এসেছে। সুতরাং আমাদের এখন থেকেই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমার দাওয়াতি কাজ কেন করা উচিত। আমি দাওয়াতি কাজ সর্বপ্রথম করব আমার নিজেকে রক্ষা করার জন্য, আমার নিজেকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত না করার জন্য, সেই লিস্ট থেকে নিজের নাম সরিয়ে আনার জন্য। পাশাপাশি প্লাস পয়েন্ট হিসেবে, বোনাস হিসেবে ইসলাম শক্তিশালী হবে, সামাজিকভাবে ইসলামের অবস্থান তৈরি হবে, ইসলাম সমাজের মূলধারায় চলে আসবে, ইসলাম দিন বিজয়ের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।